বলছি নাম এখানে। ঠিক এভাবেই নন্দীগ্রামের নারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একজোট হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জড়ো হয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেটে পড়ে পুরো নন্দীগ্রাম। ভয়ে দরজা বন্ধ করে ঘরে আটকে থাকেন বিজেপির এই হেভিওয়েট নেতা। আপনারা দেখছেন শুভেন্দু অধিকারীর বাড়িতে কিন্তু আগুন দিয়েছে বিক্ষুব্ধ হিন্দু এবং মুসলমান মিলে, এবং রাস্তায় হকারদেরকে উচ্ছেদ করার কারণে শুভেন্দু অধিকারীর বাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে। যারা হকার, যারা স্টেশনে আছে, তারা যদি সৎভাবে রোজগার করে বড় লোক হয় তাতে ক্ষতিটা কোথায়? সজল ঘোষের মতো বা শুভেন্দু অধিকারীর মতো তো নারদার সময় টাকা গুজে পকেটে ঢুকে বড় লোক হচ্ছে না অনৈতিকভাবে। তারা নিজেরা খাচ্ছে, নিজেরা দিনের পর দিন সেখানে পড়ে থাকছে, সারাদিন সকাল থেকে রাত অবধি খাচ্ছে, দিয়ে সেই টাকা দিয়ে তাদের ছেলেমেয়ের পড়াশোনা, বাসস্থান, খাওয়া দাওয়া সমস্ত কিছু সুনিশ্চিত করছে। যারা আসলে ভোট দিয়ে জিতিয়ে বিজেপিকে ক্ষমতায় আনলো তাদের পেটে লাথি মারা হচ্ছে। বিজেপি হিন্দুত্বর যে কথা বলে সেটা আসলে হিন্দুকে মুড়ি বানাবার জন্য। মোদি চোর, ভোট চোর, গদ্দি চোর। আমার মনে হয় না কোনো বাঙালি নিরস্ত্র থাকবে, অস্ত্র সমেত রাস্তায়। আরে বুক পিটিয়ে এখানেই মরবো, উপরতলা থেকে নিচতলা পর্যন্ত হিসাব হবে। আমরা আমাদের অস্তিত্বের লড়াই নেমেছি, মানবো না। আমাদের প্রাণের বিনিময় হলেও আমরা এই আন্দোলন করব। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না, মানুষ এই খেলাটা ধরে ফেলেছে। এটা পুলিশের নমুনা, পুলিশ আপনারা টের পাবেন। দেখেছেন তো নেপালের অবস্থাটা, আপনি কল্পনা করবেন। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সমগ্র ভারত উত্তাল হয়ে উঠেছে। আন্দোলন থামাতে শেখ হাসিনার মতো শিক্ষার্থীদের উপর ধরপাকড় চালাচ্ছেন নরেন্দ্র মোদী, আর তাই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াচ্ছেন ভারতের সচেতন সাধারণ নাগরিকরা। সময়টা মোটেও ভালো যাচ্ছে না নরেন্দ্র মোদী আর অমিত শাহের। মানুষ পথে নামলে বাপের বাপ ভয় পেয়ে পালাবে। বিজেপির কর্মী, বিজেপির সমর্থকরা বিজেপির নেতাদের জুতো পেটা করেছে। বুকের পাটা না অমিত শাহ আছে, না নরেন্দ্র মোদীর আছে। একটা কমন ট্রেন্ড আছে, যেটা শ্রীলঙ্কায় হয়েছে সেটা বাংলাদেশে হলো, যেটা বাংলাদেশে হয়েছে সেটা নেপালে হলো। বাংলাদেশের পর এবার হাসিনার বিশ্বস্ত বন্ধু নরেন্দ্র মোদীর ক্ষমতা নড়বড়ে করছে। ভারতের সকল টিভি এবং নিউজ মিডিয়ায় কোথাও আর দেখা যাচ্ছে না নরেন্দ্র মোদীকে। দর্শক, নরেন্দ্র মোদীর পতন হোক কারা কারা চান, আর মোদীর পতন হলে বাংলাদেশের ভালো হবে নাকি আরো খারাপ হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে ভারতে দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর পতনের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে মোদী বিরোধী আন্দোলন শুরু হয়েছে। কিন্তু লোকজন অনেক বেশি বেরোবে, যেটা আমাদের কাছে ইনপুট আছে, যে কারণেই আমরা চাইছি। আমার ক্ষেত্রে বেরোলে শুনুন, কথাটা শুনুন। মিস্টার আমিনুল ইসলাম খান, আপনার মমতা পুলিশের কথাটা শুনুন। এ কি জিনিস করছেন আপনারা? আটকাতে পারেন। আইনের ক্লারিফিকেশনটা আপনি দিন। আইনের ক্লারিফিকেশন উনি দিয়ে দিয়েছেন যে আপনি আইন মেনেই এসছেন চারজন, আমার আপত্তি নেই। কিন্তু এর আগে যারা যারা এসছে তাদের সময় যা গ্রামবাসী বেরিয়েছে, আপনি গেলে আমাদের আপনি যা বলেছেন আমি 72 ঘন্টার মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে যদি ক্ষমা না চান, তাহলে আমি হুমায়ুন কবির আপনার সঙ্গে বোঝাপড়া করে নেব। দেখবো আপনি কেন্দ্রীয় ফোর্স নিয়ে কি করে আমাদের মোকাবিলা করতে পারেন। উনি আমাদের চ্যাংদোলা করে বাইরে বের করবেন, আর ওনাকে কি করে ওখানে ঠুসে দেব, সেই বোঝাপড়াটাই হবে। ওনাকে 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর দেখি। শুভেন্দু অধিকারীকে ঠুসে দেব বলে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। তৃণমূল বিধায়কের রগরগে কথায় নতুন করে উত্তেজনা বেড়েছে। 2026-এর ভোটে বিজেপি সরকারে এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। 11ই মার্চ মঙ্গলবার এই হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 10 মাস অপেক্ষা করুন, আমরা স্পিকার বিমান ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে হারাবো। রাজ্যে বিজেপি সরকার গড়লেই এই বিধানসভা থেকে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। আর তার এই কথায় এবার পাল্টা দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 72 ঘন্টার মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে যদি ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির আপনার সঙ্গে বোঝাপড়া করে নেব। আমি দেখব আপনি কেন্দ্রীয় ফোর্স নিয়ে কি করে আমাদের মোকাবিলা করতে পারেন। ওনার পাগলের প্রলাপ রোজই বলছেন উনি। গোটা দেশের বিজেপি নেতাদের বলেছিলেন 200টা সিট দখল করবেন, পেয়েছিল 77টা। 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে বলে যা খুশি তাই করে যাব। আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব ওনার কতটা শক্তি। উনি আমাদের চ্যাংদোলা করে বাইরে বার করবেন, আর ওনাকে কি করে ওখানে ঠুসে দেব সেই বোঝাপড়াটাই হবে। ওনাকে 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর দেখি। ও যেদিন মুর্শিদাবাদে ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব মুসলমানের শক্তি কতটা। চ্যালেঞ্জ ছুড়লেন
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বললেন তিনি, আসুন শোনাই এবার। পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেন। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন, আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। সে সময় কথা বলবে, উনি তো অনেক কিছুই বলছেন, পাগলের প্রলাপ প্রতিদিন শুনছি আমরা। তো বললাম তো 77-এ গিয়েছিল, 200-র স্বপ্ন দেখিয়েছিল। গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল 200 দখল করবে, হয়েছিল কটা? 77। তার মধ্যে 2টো পার্লামেন্টের মেম্বার ছিল, রানাঘাটের জগন্নাথ সরকার আর একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক, তখন অমিত শাহের ডেপুটি ছিলেন। তো তিনিও জিতেছিলেন, রিজাইন দিয়েছিলেন। পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন। বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চাঙ্গুলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দিব সেটাই বোঝাপড়াটা হবে। হ্যাঁ, না হয়তো 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর। আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই, তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে, ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দিব যে মুসলমানের শক্তি কতটা আছে। সাপোর্ট